ঈমান তো আনলাম মুখী, ঈমান কাকে বলে আসেন বুঝাতে চাচ্ছে সেটাই। ঈমানের ব্যাখ্যায় আমরা যে আয়াতুল কুরসি পড়ি, এই আয়াতুল কুরসির পরে একটা আয়াত আছে, আমার সঙ্গে যারা পারেন সবাই পড়েন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদ মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, আমি শুধুমাত্র সারাংশটা বলতে চাই। একজন মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে তার অনেক দায়িত্ব কর্তব্য আছে। তার ভিতরে প্রথম যে দায়িত্ব আর কর্তব্য হলো তাকে তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে হবে। এই অর্ডার কে দিয়েছেন? তাগুত শব্দের অর্থ হলো শয়তান। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে শয়তান হলো তিনি, বা তাগুত হলো সে যে নিজে কোরআনের আইন মানে না, আল্লাহর আইন মানে না এবং অপর কেউ মানতে দেয় না। এমন মানুষ বা এমন কেউ আমাদের সমাজে নাই মনে হয়? আছে? আছে? মিনাল জিন্নাতি মানুষ শয়তান এবং জিন শয়তানের কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এখানে শুধুমাত্র ইবলিস শয়তানের কথা আল্লাহ তাআলা ইন্ডিকেট করেন নাই, তাগুত আল্লাহ এখানে মানুষদেরকেও বলেছেন। ইবলিস শয়তান তো তাগুত বটে, পাশাপাশি যদি কোনো মুসলমানের ঘরে সন্তান কোরআনের আইন অমান্য করে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কোরআনের বিপরীতে কোনো কাজ করে, কোরআনের বিপক্ষে আইন পাশ করে, আল্লাহ বলেছেন মুসলমান হইলেও তুমি তাগুত। কে বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? তুমি নামে মুসলমান কিন্তু তুমি তাগুত, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, মুমিন কোন নারী এবং পুরুষ পারে না, অধিকার নাই, ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে যা বলেছেন, যে আইন দিয়েছেন, এর একটা আইন একটা বিধানও অমান্য করবে এ ক্ষমতা কোন ঈমানদার নারী এবং পুরুষের নাই। এই কথা কে বলেছেন? যদি কেউ এই কাম করে কি হবে? ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে গেছে, জান্নাতের পথ থেকে সরে গিয়ে জাহান্নামে ধাবিত হয়েছে। কে বলেছেন এই কথা? তাহলে তাগুত হলো সে যে কোরআনের আইন মানে না এবং অপর কেউ মানতে দেয়। তাহলে ঈমান আনার প্রথম শর্ত হলো তাগুতকে বর্জন করতে হবে। যখনই আপনি তাগুতকে বর্জন করবেন, শয়তানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, যখন শয়তান কোরআনের আইন মানবে না, কোরআনের বিপক্ষে আইন পাস করবে, যেখানে সংসদে বসে হোক আর ওই আকাশে বসে হোক, এর বেশি আমি আর বলতে পারলাম না। যদি করে, আপনি যদি তাকে সমর্থন করেন, ঈমান ঠিক আছে তো? কথা বলেন না কেন? ঈমান ঠিক আছে। আর যখনই আপনি অমান্য করবেন, আপনার কি সে জামাই আদর করবে নাকি অত্যাচার করবে? জামাই আদর করবে নাকি জুলুম করবে? এবার ফিরতে হবে রাসূলের জীবনের দিকে, সাহাবায়ে কেরামের জীবনের দিকে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার মতো এবং আমার সাহাবীদের মতো যাদের চরিত্র এবং আদর্শ হবে, তাদেরই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা দেখি সাহাবায়ে কিরাম কেমন ঈমান এনেছিল আর কেমন তাদের উপরে তাগুতি শক্তির নির্যাতন এবং অত্যাচার এসেছিল আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। কেমনে তারা ঈমান এনেছিল আর কি তাদের ঈমানি পরীক্ষা, এবং ঈমানি পরীক্ষায় আল্লাহ তাআলা তাদেরকে কি ফেল করিয়েছেন নাকি বিজয় দান করেছেন, এটাই হচ্ছে আমার 1 নম্বর পয়েন্টের মূল আলোচনা। কষ্ট হচ্ছে না তো? যাবো, এদিকে শুনবেন সবাই। আল্লাহ রাসূলের প্রতি যখন ঈমান আনলো খাব্বাব, খুবাইব, হযরতে আম্মার, এরপরে আব্দুল্লাহ বিন জুবাইর, হযরতে বেলাল,
তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি কি নির্যাতন তাদের উপরে করেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলো, ঈমান আনার পর আবু জাহেল তাকে গ্রেফতার করে এনেছে। গ্রেফতার করে এনে আঘাত করতে শুরু করে দিয়েছে। এত জোরে আঘাত করা শুরু করেছে, সমস্ত শরীর ফেটে রক্ত ফিঙ্কি দিয়া পড়ে জমিন ভিজে লাল হয়ে গিয়েছে। এরপরেও পড়েছে, আমার একমাত্র রব, আমার একমাত্র মালিক হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, তাই তো মায়েদের মন তো খুব নরম হয়, আমি তার মাকে ডেকে আনি, দেখা যাক যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা। দেখেন, যেমন মা তেমন তার ছেলে, কেমন ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। সুমাইয়াকে ডেকে এনেছে। সুমাইয়াকে ডেকে এনে বলতেছে, সুমাইয়া, তোমার ছেলে ঈমান আনছে, ওকে বলো ঈমান ত্যাগ করতে আমাদের পক্ষে যেন চলে আসে, তা না হলে এইভাবে তাকে আঘাত করে জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে, তাকে জমিন থেকে চিরতরে শেষ করে দেওয়া হবে।